শুনেছি যে ব্যক্তি এক টাইমের নামাজ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাকে জাহান্নামের আগুনে এক হুকবা পর্যন্ত জ্বলতে হবে, পড়তে হবে। হুকবা কাকে বলে জানেন? মুহাদ্দিসিন কিরাম লিখেছে, হুকবা বলা হয় 80 বছরে এক হুকবা। 80 বছরে এক হুকবা। আমরা জানি 1 বছর 365 দিন, আর কিয়ামতের একটা দিন হচ্ছে 1000 দিন। এক রিওয়ায়াতে 50,000 দিনে এই মধ্যে বিধান হয়। উলামায়ে কেরাম লিখেছেন 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। জিন্দেগিতে কোনো নামাজ আযাব দূরের কথা ছেড়ে মেরে ভাই হুজুর বরদস্ত জিন্দেগির কোনো ভরসা নেই। এটাই সত্য, এটাই সত্য। তাই সময় থাকাকালীন আল্লাহকে চিনে নিন, পরওয়ারদিগারকে চিনে নিন। যদি নামাজের এত গুরুত্ব না হতো তো খোদার কসম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখেরি ওয়াক্ত শেষ সময় আপনি চলতে পারছেন না, উঠতে পারছেন না, এমন অবস্থায় দুজন সাহাবায়ে কিরামের কাঁধের উপর ভর দিয়ে পা একেবারে হাঁটতে পারছেন না, এমন পায়ে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু তবুও নামাজের মধ্যে আছেন, সাজদার অবস্থায় আছেন। যখন বারবার আপনি বেহুশ হয়ে যাচ্ছেন, শেষ অবস্থায় আপনি এই তিন করে গেছেন সমগ্র উম্মত মুসলমানকে, হে আমার উম্মতি, তোমরা নামাজের হেফাজত করবে, তোমরা নামাজের হিফাজত করবে, তোমরা নামাজের হেফাজত করবে। আমি তোমাদেরকে নামাজের অবস্থায় ছেড়ে যেতে চাই। ভাই বুজুর্গ, আজ আমরা নামাজ থেকে এত দূরে, নামাজের প্রতি এত ঘৃণা কেন, নামাজের প্রতি এত নফরত কেন? মরতে হবে না, কবরে যেতে হবে না, সবাই যাওয়া হবে না? মেরে ভাই বুজুর্গ, চিন্তা করুন কিছুক্ষণের জন্য। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর হাদিস কিছু নামাজ তো অনেক উলামায়ে কেরাম প্রকৃতিভাবে বলে দিয়েছেন যে যারা জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তাদের ইসলামে কোনো রকমের অংশ নেই, তারা মুসলমান হতেই পারে না। আফসোস মেরে ভাই, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজের জবানে বলেছেন। আজ আমাদের অন্তর থেকে খোদা হয়ে গেছে, কোরআনের বিশ্বাস উঠে গেছে, হাদিসের বিশ্বাস উঠে চলেছে। कहने वाले ने बड़ी अजीब बात कही है, हकीकत तो यही है, कदम सोए मरकत नजर सोए दुनिया, कदम सोए मरकत नजर सोए दुनिया, कहाँ जा रहे हो इधर देख रहे हो। दिन ब दिन প্রত্যেক লম্হা প্রত্যেক মুহূর্ত আমাদের কদম খবর দিকে আছে, এটাই সত্য। আর আমাদের নজর, আমাদের দৃষ্টি শুধু দুনিয়া, দুনিয়া, মাল, ধন, দৌলত, সম্পত্তি যারা এই রূপ ভাবে জীবন কেটে যাচ্ছে, আখিরকার শেষ মুহূর্তে খবর পৌঁছে গেছে, তারপর আফসোসের বিষয় নেই। তাই ভাই আমার, সময় থাকাকালীন আল্লাহকে রাজি করে নিন, নামাজকে নিজের জিন্দেগির অহম অংশ বানিয়ে নিন। আর জিন্দেগির অহম কিরদার নামাজের মধ্যে আছে। নামাজের মধ্যে আল্লাহ শান্তি রেখেছেন, নামাজের মধ্যে আল্লাহ সুখ রেখেছেন, নামাজের মধ্যে আল্লাহ রিজিক রেখেছেন, নামাজের মধ্যে সমস্ত সমস্যার সমাধান মহান রব্বুল আলামিন রেখেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে স্পষ্টভাবে ইরশাদ করেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন বান্দারা কামিয়াব হয়ে গেছে। কেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজকে খুশু-খুজুর সহিত আল্লাহর ভয়ের কারণে, আল্লাহকে রাজি করার কারণে সেই নামাজ আদায় করেছে, তাদের দুনিয়ার জীবনটাও সফল হয়ে গেছে, আখিরাতের লাভ